সবাইকে স্বাগতম জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে বীজগণিত রাশি ছিল, হ্যাঁ সেই বীজগণিত রাশির যে অনুশীলনীটা ছিল 4.3 4.3 অনুশীলনীর পৃষ্ঠা নাম্বার 91 এর 1 থেকে 12 নাম্বার যে যোগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো টিসে অঙ্ক করা। তো দেখবা আজকে আমাদের টার্গেট এই যোগ অঙ্কগুলো শেখা এবং যোগ অঙ্কগুলো কেমনে করতে হয় সেই বিষয়টা সহজ হয়ে বোঝানো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো সবগুলো দেখো ভাইয়া, তোমাদের একটা অঙ্কেতেও একটা জায়গায়ও সমস্যা থাকবে না এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা একটা নিয়মে এবং খুব সহজভাবে করতে পারবা। তো দেখো আমরা সব থেকে প্রথমে যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে আমাদের এই যোগ অঙ্কের 1 নাম্বার অঙ্কটা। ওকে, যে 1 নাম্বার যে অঙ্কটা আছে, মনোযোগী হবো সবাই। 1 নাম্বার যে অঙ্কটা আছে দেখো কি বলছে। বলছে যে 3a + 4b এর সাথে কমা দিয়ে রাখছে হচ্ছে a + 3b। দেখছো বলছে এই যে কমা দিছে না, কমা দেওয়ার আগে একটা অংশ এইটা হচ্ছে একটা বীজগণিত রাশি এবং কমার পরের অংশ হচ্ছে আরো একটা বীজগণিত রাশি। আমাদের প্রশ্নের ভিতরে বলছে এই দুইটা বীজগণিত রাশিকে যোগ করো। এখন এই যোগ করার নিয়ম আছে ভাইয়া দুইটা, একটা হচ্ছে উপর নিচে, একটা হচ্ছে পাশাপাশি। তো আমি দুইটা নিয়মই শিখাবো তোমাদের। প্রথমে উপর নিচে যোগ করা শিখাবো, তারপরে পাশাপাশি কিভাবে যোগ করা হয় সেটাও শেখাবো। তবে আমার কাছে মনে হয় যে উপর নিচে যোগ করার চেয়ে পাশাপাশি যোগ করা তোমাদের জন্য বেশি ইজি হবে এবং পাশাপাশি যোগ শিখলে তোমরা যত প্রকার বিয়োগ অঙ্ক আছে সব অঙ্ক তোমরা এই যোগের মানে এই পাশাপাশিতে করতে পারবা। ওকে, তো চলো ভাইয়া আমরা এখন শুরু করতেছি 1 নাম্বার যে অঙ্কটা। এই অঙ্কটা যখন করব সবচেয়ে প্রথমে আমরা লিখে নেব হচ্ছে, দেখো যেটা দেওয়া আছে প্রথমে আমাদের বলছে হচ্ছে এইটা এটাকে যোগ করো। তো তুমি প্রথমে লিখে নিতে পারো যে যোগফল। দেখো আমরা কিন্তু 1 নাম্বার অঙ্কটা করতেছি, 1 নাম্বার অঙ্কের এটা সমাধান। ওকে, সমাধান মানেই যোগফল, যেহেতু যোগ করতে বলছে। যোগফল কথাটা লেখার পরে তুমি প্রথমে লিখে নাও প্রথম রাশি যেটা সেটা লিখে নাও। প্রথম রাশি হচ্ছে 3a + 4b। এর সাথে যে নিচের যে রাশি আছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি মানে কমা পরে যেটুকুন সেইটুকুন, সেইটুকুন হচ্ছে a + 3b। এই দুই রাশিকে যখন যোগ করবো ভাইয়া চিন্তা করে দেখো তো, এই যে b সাথে b নিচে b রাখছি, এর নিচে a রাখছি, এর সাথে a যোগ b সাথে b যোগ। এখন এইখানে b আছে 4টা, এইখানে b আছে 3টা, 3টা b আর 4টা b যোগ করলে হবে হচ্ছে 7টা b বা 7b। আচ্ছা, এই যে প্লাস চিহ্ন বরাবর প্লাস চিহ্ন রেখেছি, 3টা a আর এখানে কোনো সংখ্যা নাই, সংখ্যা না থাকা মানে কয়টাই আছে, এখানে একটাই আছে। তো একটাই আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে 3টা এর সাথে একটা a যোগ করা, সমান হবে হচ্ছে 4a। তাহলে এইটুকের যোগফল হচ্ছে এতটুকুন আসছে, বুঝছো? তো এখন আমরা যে বলবো সেটা হচ্ছে শোনো। তো যোগফলটা করার জন্য নিয়মটা হচ্ছে এইটুকের সাথে এটুকুন যোগ এবং এই এর সাথে এ যোগ বির সাথে বি যোগ, যেটা পাবো এটাই হচ্ছে যোগফল বা অ্যান্সার। এখন এই যে অঙ্কটা করলাম আমরা, এটা তো আমরা করছি হচ্ছে ভাইয়া উপর নিচে, তাই না? তো চলো এই অঙ্কটাকে আমরা পাশাপাশি যোগ করি। পাশাপাশি যোগ যখন করবো দেখো, যদি পাশাপাশি করতে তখন কিন্তু আরো ইজি হতো। পাশাপাশি করলে পারে তুমি লিখতে প্রথমে যোগফল কথাটা লিখতে, যোগফল এই কথা লেখার পরে তুমি সবচেয়ে প্রথমে যে প্রথমটুকুন আছে না, কমা দেওয়া প্রথমটুকুন, সে প্রথমটুকুন প্রথমে লিখতে। প্রথমটুকুন হচ্ছে 3a + 4b। এর সাথে তুমি পরের টুকুন লিখতে। পরের টুকুন কত আছে ভাইয়া? পরের টুকুন আছে হচ্ছে a + 3b। দেখছো, পাশাপাশি যোগ করার নিয়ম হচ্ছে যতগুলো রাশি আছে সবগুলো রাশিকে তুমি ব্র্যাকেট দিয়ে তুলবা প্রথমে, তারপরে মাঝখানে চিহ্ন দিবা যোগ চিহ্ন, কারণ তোমাকে করতে বলছে হচ্ছে যোগ। যদি বিয়োগ করতে বলতো আমরা এই মাঝখানে বিয়োগ চিহ্ন দিতাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো যোগের নিয়ম কি, শোনো একদম খাঁটি কথা। প্রথমে ব্র্যাকেটের ভিতর আছে না, যা তাই লিখে দিবা, আছে 3a + 4b। ওকে ভাইয়া, তারপরে দেখো তো এই প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে ব্র্যাকেটের ভিতর যে যেমন আছে সামনেই হবে। আচ্ছা, এই এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে না, ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তো ব্র্যাকেটের তো যে যেমন আছে সামনেই হবে। এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা প্লাস এই বসবে। এইখানে আছে +3b, +3b দিছি। তাহলে সোজা কথা হচ্ছে ব্র্যাকেটের আগে যদি কোন সময় যোগ চিহ্ন পাও, এর মানে হচ্ছে ব্র্যাকেট তো যে সামনে আছে সেই সামনেই বসবে চিহ্ন সহ, চিহ্নর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ক্লিয়ার তো? এরপরে তোমার কাজ হচ্ছে এর সাথে a যোগ বির সাথে b যোগ। দেখো তো a এখানে 3টা আর এখানে কয়টা? একটা। তাহলে যোগ করলে 3টা a আর একটা a যোগ করলে 4a, আর বি এইখানে হচ্ছে 4টা আর এখানে বি হচ্ছে 3টা। 4টা বি আর 3টা বি যোগ করলে 4 আর 3 7টা বি হবে। আচ্ছা, দেখছো এইটাই হচ্ছে উত্তর। তো তোমরা পাশাপাশি করতে পারো ভাইয়া, উপর নিচেও করতে পারো। তবে ভাইয়া উপর নিচে করলে সব অঙ্ক উপর নিচে করা যায় না, ঝামেলা হয়। উপর নিচেতে যেমন বিয়োগ গুলো যখন থাকবে 3 লাইনের বিয়োগ অঙ্ক থাকবে, তখন তোমার উপর নিচে করতে গেলে ঝামেলায় পড়বা। সেজন্য ভাই আমি বলি কি সব অঙ্ক পাশাপাশিতে করো, সব অঙ্ক পাশাপাশি উঠে করো, তাহলে পরে সব অঙ্ক এক নিয়মে করতে পারবা, সব অঙ্ক সহজভাবে করতে পারবা। ওকে ভাইয়া, তো চলো আমরা 1 নাম্বারটা তো বুঝলাম, এখন 2 নাম্বার অঙ্কটা করছি।
তো দেখো তো 2 নম্বর অঙ্কে কি বলছে, 2 নম্বর অঙ্কের ভিতরে যোগফল বের করতে বলছে। আমরা দেখো যোগফল, এটা আমি পাশাপাশি করে দিচ্ছি, তোমরা উপর নিচে যদি কারোর ইচ্ছা থাকে উপর নিচে করতে পারবা, এটা সম্পূর্ণ ভাবে করা যায়, কোনো সমস্যা নাই। তবে ভাইয়া আমার কাছে মনে হয় যে পাশাপাশি করা ইজি, পাশাপাশি করলে সব অঙ্ক তুমি এক নিয়মে করতে পারবা। ওকে ভাইয়া, তারপরে দেখো তো আমরা এখানে যখন এই অঙ্কটা করবো, 2 নম্বর অঙ্কটা যোগফল, যোগফল বের করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে যোগফল যেহেতু বের করতে হবে, যোগফল কথাটা লিখে সমান চিহ্ন দিয়ে এই অংশ, এই অংশ, এই অংশ, তিনটা অংশ ব্র্যাকেট দিয়ে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে রেখে দেবো। তো দেখো তাই করতেছি আমরা, এইখানে আছে 2a প্লাস 3b, এর সাথে যোগ চিহ্ন দিয়ে লিখতেছি এটা 3a প্লাস 5b, তার সাথে আবার যোগ চিহ্ন দিয়ে লিখতেছি হচ্ছে 5a প্লাস 6b। ওকে, তো চলো এটা যোগ করি। যোগ করার আগে দেখবা ব্র্যাকেট গুলো উঠিয়ে দিবা। যোগ করতে বলুক বিয়োগ করতে বলুক, যে কটা রাশি আছে কমা আছে প্রত্যেকটা কমার মাঝখানে তুমি কমার পরিবর্তে যোগ চিহ্ন দিবা এবং প্রতিটা লাইনকে ব্র্যাকেট ধাক্কায় দিবা যোগ করতে বললে, ঠিক আছে। তারপরে তোমার কাজ হচ্ছে ভাইয়া এখন এটার থেকে ব্র্যাকেট গুলো উঠায় দাও। এইখানে আছে 2a, এইখানে আছে 3b প্লাস, এইখানে তো দেখো তো কত আছে, এইখানে আছে 3a, এইখানে আছে 5b প্লাস, এইখানে আছে হচ্ছে 5a, এইখানে আছে হচ্ছে 6b। ওকে, এখন যতগুলো এ আছে সবাইকে একসাথে যোগ করবা, যতগুলো বি আছে সবাইকে একসাথে যোগ করবা, ঠিক আছে। তো দেখো তো এখানে 2টা, এখানে 3টা, এখানে 5টা, দুইটা 3টা যোগ করলে 5টা, 5টা আর 5টা যোগ করলে 10টা, তাহলে 10a। বি চিন্তা করো, বি কয়টা আছে, বি বি এইখানে 3টা, এখানে 5টা, এখানে 6টা, 5 আর 3 8, 8 আর হচ্ছে 6 যোগ করলে হবে হচ্ছে 14। তো এইখানে দেখো 14টা বি হয়েছে, তাহলে 10a প্লাস 14b। আচ্ছা ক্লিয়ার না, বুঝছো না? আচ্ছা ভাইয়া, তো চলো এখন আমরা 3 নম্বর আমরা করি। ভাইয়া সেম নিয়ম, যোগ করতে বলছো না, এটাকে যোগ করতে বলছো। দেখো এখানে রাশি আছে কয়টা, 1টা 2টা 3টা, এই 3টাকে যোগ করতে বলছে। সোজা কথা, তুলে দিবা যোগফল, যোগ ফল। কথাটা দেওয়ার পরে তুমি যোগফলের সময় রাশিগুলো তুলে নাও। প্রথম রাশি 4a মাইনাস 3b, তারপরে যোগ এর পরের রাশি, পরের রাশি হচ্ছে মাইনাস 3a প্লাস b, তারপরে যোগ তারপরের রাশি, এটা হচ্ছে 2a প্লাস 3b। তো চলো যোগগুলো করতেছি, কিভাবে যোগ করে, যোগ করার নিয়মে একদম ইজি। প্রথমে যা আছে তাই, 4a প্লাস মাইনাস 3b। শোনো, দেখবা আমি কিন্তু বারবার বলছি ভাইয়া, ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যা আসলো তাই হবে। এখন অনেকেই ভাবতে পারে এই যে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখবো 3a মাইনাস b, কিন্তু ভাইয়া দেখো তো ব্র্যাকেটের আগে কি আছে, প্লাস আছে না, প্লাস থাকলে ব্র্যাকেট তো যা আসলো তাই। এখানে আছে মাইনাস 3a, দ্যাটস আমরা এখানে যদিও প্লাস আছে তারপরে আমরা এখানে মাইনাস 3a রাখলাম। কি কারণে হলো, কারণ প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়। ওকে, তো তারপরে দেখো তো এই প্লাস বি জায়গা বি, প্লাস জায়গা প্লাস, 2a জায়গা 2a, 3b জায়গা 3b। চলো লাইনটা আমি আবার বোঝাচ্ছি একটু। এইখানে 2a 4a ছিল 4a, মাইনাস 3b ছিল মাইনাস 3b। এই ব্র্যাকেটের জন্য প্লাসের জন্য এখানে ব্র্যাকেট তো যা ছিল তাই, মাইনাস 3a প্লাস b, প্লাসের জন্য ব্র্যাকেট তো যা ছিল তাই, প্লাস 2a প্লাস 3b। ওকে, এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া এগুলোকে একসাথে যোগ করা, বি গুলোকে একসাথে যোগ করা। যোগ করা মানে হিসাব করা, হিসাব করবা। আচ্ছা একটু খেয়াল করো তো, হিসাব যদি করতে চাই, এ আছে কয়টা, এ এইখানে 2টা, এইখানে 4টা, এইখানে 3টা, কিন্তু একটা কথা আছে ভাই এখানে, সেই কথাটা হচ্ছে 2টা এ আর 4টা এ যোগ করলে কয়টা হবে, 6টা। কিন্তু এই 3a কি যোগ করতে হবে না বাদ দিতে হবে, বাদ, কারণ ওর সামনে বিয়োগ আছে। তাহলে চিন্তা করে নাও, হিসাব করে নাও যে তোমার 4টা এ আর 2টা এ যোগ করলে 6টা এ, 6টা এ থেকে 3টা এ বাদ দিবা, 6টা এ থেকে 3টা এ বাদ দিলে থাকবে না 3টা এ, মানে প্লাস 3a। এইটা কিন্তু পোলাপান ভুল করে। কোথায় ভুল করে বারবার বলতেছি, এটা যোগ অঙ্ক বললে পারে যে বিয়োগ করা যাবে না, তা না। যোগ অঙ্ক করা মানে জাস্ট এগুলো তুলে মাঝখানে ব্র্যাকেট দেওয়া, তারপরে হিসাব করা। হিসাব করবা, হিসাব হচ্ছে তুমি চিন্তা করে নাও, এইখানে এ আছে 2টা, এইখানে আছে 4টা, 4টা 2টা দিয়ে যোগ করলে 6টা এ, 6টা এ থেকে 3টা এ বাদ দিয়ে থাকবে হচ্ছে 3টা এ। ওকে, আর এখানে বি আছে কয়টা ভাইয়া, বি এইখানে 3টা মাইনাস 3টা বি প্লাস আবার একটা বি প্লাস, প্লাস গুলো একসাথে করতে হয়। 3টা বি আর একটা বি মিলে 4টা বি হবে প্লাস, এখান থেকে 3টা বি যদি বাদ দাও, 4টা বি থেকে 3টা বি বাদ দিলে পরে একটা বি থাকে না, সেই বিটা কি প্লাস বি থাকে না মাইনাস বি থেকে, প্লাস বি। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে প্লাস বি, তাহলে 3a প্লাস বি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছো, তাই না? এখন আমরা এর পরে যে অঙ্কগুলো আছে, দেখো আমরা এখন এই যে যোগফল যে নির্ণয় আছে, যোগফল নির্ণয়ের যে 4 নম্বর অঙ্কটা ছিল, সেই 4 নম্বর অঙ্কটা করতেছি। 4 নম্বর অঙ্ক করার আগে আমরা 4 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। ওকে, এই 4 নম্বর অঙ্কের যোগফল বের করতে হবে। যোগফল বের করার তো নিয়ম আগেই বলছি, যোগফল নিয়ম বের করার নিয়মটা হচ্ছে জাস্ট সংখ্যাগুলো তুলবা, মাঝখানে ব্র্যাকেট দিবা, আর হচ্ছে প্লাস চিহ্ন দিবা। ওকে, তো চলো যোগ করতেছি। তারপরে কাজ হচ্ছে এই ব্র্যাকেট গুলো উঠাই দিবা।
ব্র্যাকেট গুলো উঠাই দিচ্ছে, এখানে 7x ছিল, এইখানে প্লাস 5y আছে, এইখানে প্লাস 2z আছে। এই ব্র্যাকেট যখন উঠাই দেবো, এই ব্র্যাকেটটা যখন উঠাই দেবো, ব্র্যাকেটটা যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটটার কোনো কিছু চেঞ্জ হয় না, যা ছিল তাই হবে। এইখানে ছিল হচ্ছে 3x, এইখানে আছে 6y, এইখানে আছে 7z। বুঝছো ভাইয়া? সেম ভাবে এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে যে ঘটনাটা আছে এখানে তো প্লাস আছে তাই না, ব্র্যাকেটে যদি প্লাস চিহ্ন থাকে তখন কিন্তু ব্র্যাকেটের ভিতর কোনো কিছু চেঞ্জ হয় না, যা ছিল তাই হয়। তাহলে এখানে তো 3x এর হওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া 3x এর সামনে কোনো চিহ্ন ছিল না, কোনো চিহ্ন না থাকলে সেখানে প্লাস চিহ্ন লুকায় থাকে, তাহলে এখানে প্লাস চিহ্ন লুকায় আছে। ওকে, আর এইখানে দেখো তো প্লাস আছে, প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট তো যা ছিল তাই, -9x প্লাস 4y প্লাস z। ওকে ভাইয়া, এখন x গুলোকে একসাথে করো, x আছে দেখো, ওইখানে x হচ্ছে 9টা মাইনাস, এইখানে x 7টা প্লাস আর 3টা প্লাস, 7টা আর 3টা যোগ করলে x মানে 10টা, 10টা থেকে 9টা বাদ দিলে যে z থাকবে না, সরি x থাকবে না মাত্র হচ্ছে একটা, তাহলে এটির মান হচ্ছে 1x, মানে হচ্ছে খালি x। ওকে, তারপরে দেখো y, এখানে 5টা y প্লাস, আর হচ্ছে দেখো 6টা y মাইনাস, 4টা y প্লাস, 4টা, তাহলে প্লাস y কয়টা হলো? 6টা আর 5টা যোগ করলে হচ্ছে, সরি 4টা আর 5টা যোগ করলে হচ্ছে 9টা y প্লাস, মাইনাস y হচ্ছে 6টা, 9টা থেকে 6টা বাদ দাও, থাকবেন হচ্ছে 3টা y, তাহলে এটির মান হচ্ছে প্লাস y হচ্ছে 3y, প্লাস 3y। আচ্ছা, z চিন্তা করো, z দুইটার আর হচ্ছে 7টা, 7টার দুইটা z যোগ করলে 9টা z, 9টা z থেকে তার সাথে যোগ করতে হবে আরো একটা z, 9টা আর একটা z যোগ করলে পরে হচ্ছে 10z। উত্তর হচ্ছে এটা। ওকে ভাইয়া, তো চলো আমরা এখন 5 নম্বর অঙ্কটা সলভ করি, যেটা কিনা আমাদের লাস্ট অঙ্ক। 5 নম্বর অঙ্কের ভিতর কি বলছে দেখো, যোগফল। এই যোগফল কথাটা দিয়ে আমরা লিখে নিচ্ছি হচ্ছে, দেখো x স্কয়ার প্লাস xy প্লাস z, এটা হচ্ছে একটা অংশ। তারপরে যোগ পরের অংশটা 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3z, এটা হচ্ছে তারপরের অংশ। এবং লাস্টের অংশের নাম হচ্ছে 2x³ প্লাস 7xy প্লাস, সরি, মাইনাস 2z, এটা হচ্ছে লাস্ট অংশ। তো চলো যোগ করি, ব্র্যাকেট গুলো উঠিয়ে দেই। এখানে ছিল x স্কয়ার প্লাস xy প্লাস z প্লাস 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3z প্লাস 2x³ প্লাস 7xy মাইনাস 2z। জাস্ট ব্র্যাকেট গুলো উঠিয়ে দিছি। হিসাব করো, হিসাব করবা, x স্কয়ারের সাথে x স্কয়ার, কিন্তু x আর x স্কয়ার এক না, x স্কয়ারের সাথে x স্কয়ার কোথায় আছে? এখানে x স্কয়ার, এইখানে x স্কয়ার, এইখানে x³ ওটা কিন্তু x স্কয়ার না ভাইয়া, x স্কয়ার লাগবে আমাদের। x স্কয়ার যেখানে যেখানে আছে আমরা সেখানে হিসাব করতেছি। তো x স্কয়ার হিসাব করলে পারে x স্কয়ার 3টা আর একটা যোগ করলে হবে না হচ্ছে x স্কয়ার কয়টা? 4টা, তাই না? আচ্ছা, তো দেখো পরবর্তীতে আমরা, আচ্ছা দেখো ভাইয়া, এখানে কিন্তু x³ ছিল না, এখানে x স্কয়ার ছিল, যার কারণে আমাদের কাছে কনফিউশন মনে হচ্ছিল এমনিতেই। তো দেখো এখানে x স্কয়ার ছিল, অঙ্ক তোলার জন্য এটাও সমস্যা ছিল, করে কারেকশন করে নিচ্ছি। তো দেখো এইখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে। তো x স্কয়ার 2টা, 3টা আর একটা, 2টা আর 3টা যোগ করলে 5টা, একটা যোগ করলে 6টা, 6x স্কয়ার। ওকে ভাইয়া, তারপরে দেখো তো এরপরে হচ্ছে xy, এইখানে একটা, এইখানে xy 2টা, আর এইখানে xy 7টা। কিন্তু দেখো তো 7টা xy আর একটা xy যোগ করলে 8টা xy, 8টা xy থেকে 2টা xy বাইরে দাও, থাকবে না 6xy, 6xy। বুঝছো? এখন z এর কথা চিন্তা করো, z এখানে একটা, z এখানে 3টা, 4টা z, 4টা z থেকে বাদ দাও হবে 2টা z, কারণ এটা মাইনাস। 4টা z থেকে 2টা z বাদ দিলে থাকবে কয়টা z? জাস্ট 2টা z প্লাস 2z। ওকে, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর যে ক্লাসগুলো নিচ্ছি আমরা, এই ষষ্ঠ শ্রেণীর যে সমীকরণে, সরি, এর আগে আমরা সমীকরণ অধ্যায়টা অলরেডি কভার করা হয়েছে। এখন হচ্ছে আমরা তোমাদের এই অনুসরণী 4.1 যে প্রশ্ন, 4.3 যে প্রশ্নগুলো করাচ্ছি, এই প্রশ্নগুলো আমরা আজকে থেকে প্রথম শুরু করলাম। এরপরে ধাপে ধাপে আমরা এই 4.3 অনুশীলনী সবগুলো অঙ্ক পরপর সিরিয়াল অনুযায়ী করে দেওয়া হবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।